ওগো বিদেশিনী, এত শিং গজায় গেছে আর চঞ্চলা দুধ খেতে যাই। কাজ করে দেখি চোখ মুখের অবস্থা নেই, এতগুলো খড় যদি ভিজে তা তো মুশকিল। তো শীত তো গেল, বর্ষাও চলে আসবে, তো আমাদের খড় কিন্তু ঠিক মতন পালা দিতে হবে। আমাদের ঘর বাড়ানো হয়নি এখনো, এখানে কত খড় বাইরে রয়ে গেছে, এখানেও কত খড় বাইরে রয়ে গেছে। তো কোন দিন বৃষ্টি হয় ঠিক নাই তার। আমরা এখন দুজন মিলে এখানে উঠাবো, যতটুকু জায়গা হয়, বাকি জায়গা না আটলে এখানে একটা ঘর বানায় তারপরে রাখা হবে। মা বলে কি উপরে বলে উঠতে হবে, না উঠলে বলে হবে না, পাড়ায় পাড়ায়। আমি তো উঠবো না উপরে ভাই, ভাঙে পড়লে মুশকিল। আমার খোলা হাওয়া, বেশি উঁচু হয়ে যাচ্ছে, তখন তোমার কষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু সব আমার কাকা শ্বশুর জেঠু শ্বশুরের বাড়ি। ওটা কাকা শ্বশুর বাড়ি ছিল, বিক্রি করে দিছে। ওইটা আমার জেঠু শ্বশুরের বাড়ি, ওইদিকে আর একটা আছে, আর এইটা হলো আমাদের বাড়ি। ওগো বিদেশিনী, শোন না, সব কলা গাছ কাইটে একটা কলা গাছ ছোট থেকে গোড়ার থেকে তুই পিছনে লাগাই দিবা, বুঝলা? ওইখানে হইতে থাকবে, ওরা কেউ আসবে। কম খাটনি ওঠানো। চল তো, ঝলং পলং হয়ে গেল। এই এটা কেমন করে বাঁধছে? আমি এগুলা চান করছি, এগুলা কাজ করতে পারবো না। ধুলা দেখো, এখনো কত পোয়াল, ওখানে পোয়াল, এখানে পোয়াল, আর এখানে তো জায়গাই নাই। হাতে না জামা বানাইলে গোটা বর্ষাতে নষ্ট হবে। বর খড়গুলো উঠাতে থাকুক, আর আমি যাই গরুগুলোকে খেতে দিয়ে দিই। দুপুর হয়ে গেছে, এখানে বাইন্ধে রাখছিলাম তখনকার। আমাদের দুটা গরুকে, আমাদের লালি তো মাঠেই আছে, ওকে নিয়ে আসবো, তারপরে ওকে খেতে দেবো। তো আমাদের চঞ্চলাকে দিয়ে দিলাম দানা জল, আর ওকে দিব তোর জন্য একটু পোয়াল কাইটে নিতে লাগবে। কি রে, তুই বাইরে গেলে মানুষ না দেখলে ভ্যা ভ্যা করতে থাকছিস বলতো? তুই বড় হয়েছিস না? তুই যে ওর দুধ খাইতে যাইস, হ্যাঁ, কয়দিন পর তোর বাচ্চা তোর দুধ খাবে, হ্যাঁ? কোনো বুদ্ধি নাই রে তোর, হ্যাঁ? এত শিং গজায় গেছে আর চঞ্চলা দুধ খেতে যাইস, তোর লজ্জা লাগে না একটু? তো চলো আমাদের শান্তিকেও দানা জল দিয়ে দিই। তো আমার গরুদেরকে খাবার দেওয়া হয়ে গেল। ওই যে দেখো, চঞ্চলা খাচ্ছে খড় আর শান্তি খাচ্ছে দানা আর পোয়াল। তো চলো বরের কাছে যাই, আবার বরের কতটা কাজ হলো। ও বরের দিকে অনেকটাকে ভরেই গেছে, আর দূর থেকে নলটা উঁচু হয়ে যায়। দেখো অনেকটাই ভরে দিছে, অত দূরে আগাল যাচ্ছে না। দেখি পিছনে কি করতেছে, পিছন দিকে আবার ভরা হচ্ছে। কাজ করে দেখি চোখ মুখের অবস্থা। ইস, এদিকে তাও রয়ে গেল, দেখো এই পাশ থেকে ভরা হলো, এই পাশ থেকে ভরা গেলো। এই যে দেখো, এই ভাই, এটা তুমি পাতালি করে ঢুকাইছো তো, যা। তো এদিকে একটু বাড়াইতেই লাগবে, নাহলে কোনো উপায় নাই। এতগুলো খড় যদি ভিজে তা তো মুশকিল। আরো এতটুকু তো হবে না, আরো লাগবে না খড়? মা তো বললো 5,000 লাগবে টোটাল। লাগবে না, অবশ্য পরে শেষ করলে তো আনা যাবেই না। 5,000 টাকা হবে আর কি। ঠিক করে রাখি। চলো তাহলে গরুটাকে নিয়ে আসি। এবার ঘর সাজানো হয়ে গেছে, আর জায়গা নেই। তো বর গেল আমাদের লালিকে আনতে, আর আমি লালির জন্য ফটাফট খাবারটা রেডি করে নিলাম।